সংসদে গত রোববার এলজিআরডি মন্ত্রী, বিএনপি মহাসচিব ও সংসদ উপনেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে উদ্দেশ্য করে বলেছিলেন, তাদের ৭১-এর জন্য ক্ষমা চাওয়া উচিত। এবং এছাড়াও বিএনপির অন্যান্য সংসদ সদস্যরা বিভিন্ন সময়ে তারা জামাতকে যুদ্ধাপরাধী বলে কটাক্ষ করে এবং তাদের সুবিধাজনক সময়ে তারা তাদের এর জন্য ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানায় এবং তাদেরকে বারবার এই বিষয়গুলি মনে করিয়ে দেয়। এমন পরিস্থিতিতে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বেশ বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপিকে উদ্দেশ্য করে। তিনি বলেছেন, অখণ্ড পাকিস্তান চাওয়া, তার ভাষায়, তাদেরকে কেন আপনারা মন্ত্রী বানিয়েছিলেন? প্রায় ১৪ জনকে মন্ত্রী বানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, রাষ্ট্রপতি বানিয়েছিলেন। এটি কেন বানিয়েছিলেন? এর জন্য তো আগে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। তার মানে জামাতের তরফ থেকে এখন উল্টো বলা হচ্ছে যে বিএনপিকেই ৭১ এর যে চেতনা, মুক্তিযুদ্ধ বিরোধী যে চেতনা, সেই চেতনার লোকদেরকে কেন মন্ত্রী বানিয়েছিল, প্রধানমন্ত্রী বানিয়েছিল, রাষ্ট্রপতি বানিয়েছিল, এর জন্য ক্ষমা চাইতে বলেছেন। বিষয়টা বেশ মজার। আসলে আমরা যদি দেখি যে ৭৫ এর পরে জিয়াউর রহমান যখন ক্ষমতা নেয় বা অনেকে ভাষায় দখল করে, তখন তারা এই জামাতের মানে জামাত নেতা তখন জামাত আসলে ওইভাবে ছিল না। মানে স্বাধীনতা বিরোধী শক্তি যেটি ছিল শাহ আজিজুর রহমান তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিল। তো এই যে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে ১ম স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধকে রীতিমতো কলঙ্কিত করা হয় এবং তারই ধারাবাহিকতায় তো অনেক কিছুই ঘটেছে বাংলাদেশে। আপনারা জানেন যে অনেকে জিয়াউর রহমানকে কেন মানে প্রশ্ন তোলে, একজন মুক্তিযোদ্ধা, সে স্বাধীনতার বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। সেই ব্যক্তি কিভাবে একজন আ রাজাকারকে, স্বীকৃত রাজাকার, তাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে তার হাতে বাংলাদেশের পতাকা তুলে দেয়। এটা কিভাবে সম্ভব? এসব কারণেই আসলে এই প্রজন্ম আসলে জানে না ওইভাবে। তাদের উদ্দেশ্যে বলছি যে, এই ঘটনা আপনি ভাবুন তো যে আপনি কি একজন স্বাধীনতা বিরোধীর হাতে বাংলাদেশের পতাকা তুলে দিবেন? তাও একজন মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার, তিনি এমন কাণ্ড করেছিলেন। তো শুধু সেখানেই তো থেমেছিল না। তার ধারাবাহিকতায় খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি রাষ্ট্রপতি কারে বানালেন? আব্দুর রহমান বিশ্বাসকে বানালেন। তিনি কে? তিনিও একজন স্বীকৃত রাজাকার। তাকে বানালেন এবং বিএনপির জিয়াউর রহমান, বিএনপি সরকার এ পর্যন্ত প্রায় আ ১৪ জন না ১৫ জনকে সম্ভবত মন্ত্রী বানিয়েছে। তাদের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে। তো এসব কারণেই তো বিএনপিকে আসলে প্রত্যেকে আ যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিশেষ করে তারা কেন দোষারোপ করে? এ কারণেই দোষারোপ করে। আপনারা জানেন যে আ যুদ এ ৭১ এর পরে বাংলাদেশ আ বেতারের আগে পাকিস্তান রেডিও ছিল, সেটিকে বাংলাদেশ বেতার করা হয়েছিল। জিয়াউর রহমান এসে আবার এটিকে রেডিও বাংলাদেশ করে। তো অ মানে এই যে কর্মকাণ্ডগুলি, এসব কর্মকাণ্ডগুলো তো মানুষকে আসলে তখন ভাবিয়ে তুলেছিল যে কেন আবার সেই পাকিস্তানি ধারা কেন আমাদেরকে যেতে হবে। তো এসব কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হয়েছে এবং আপনারা জানেন যে আ এছাড়াও যে বীর মুক্তিযোদ্ধারা ছিল আ সেনাবাহিনীতে, তাদের কপালেও কি ধরনের ফাঁসির আ তাদেরকে মানে এক প্রকার বিনা বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল। সেটি জিয়াউর রহমানের আমলে দেওয়া হয়েছিল। এসব কথা অন্যদিন হয়তোবা অন্য প্রসঙ্গে আ আনা যাবে বা বলা যাবে। তবে এরকম সব কর্মকাণ্ড কিন্তু বিএনপি করে আসছে এবং তাদেরকে সেভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে। সে কারণেই কিন্তু এই মানে জামাত আজকে তারা এ ধরনের আ কথা বলার সাহস করেছে এবং তারা বলেছে যে বিএনপিকেই ক্ষমা চাইতে হবে এসবের জন্য। তো এখন আসলে ক্ষমা কে চাইবে? বাংলাদেশে এখন যে পরিস্থিতি, তাতে তো আপনারা জানেনই যে এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোনো আসলে দাম নাই বা তাদেরকে তারা এখন সিনেই নাই। তো এখন এই যে জিয়াউর রহমানের গঠিত বিএনপি
আ এক চিমটি মুক্তিযোদ্ধা, এক চিমটি রাজাকার, এক চিমটি আল-বদর, এক চিমটি আল-শামস এসব নিয়ে গঠিত যে দলটি, সে দলটি ইতিহাসের কাছে আজ কিন্তু কাঠগড়ার মুখোমুখি দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে সেটি তো এখন বুঝতেই পারছেন। আসল কথা হচ্ছে যে কখনোই দ্বিচারিতা কোনো কিছু নিয়ে আসলে করা উচিত না। সেটা ব্যক্তি জীবনে হোক, আর রাষ্ট্রীয় জীবনে হোক, সমাজ জীবনে হোক। কোথাও আসলে এই জিনিসগুলো থেকে আসলে আমাদেরকে দূরে থাকা উচিত এবং এই যে বিএনপিকে কিন্তু এর মূল্য কিন্তু আসলে বিএনপিকে দিতে হবে। দর্শক আজ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত অবশ্যই জানাবেন।